ভিডিওটির সম্পূর্ণ কপিরাইট কেবলমাত্র itpari.com এবং onlineschoolbd.blogspot.com। কোনরূপ এডিট বা পরিবর্তন এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ডিয়ার লার্নার্স, আমি মোহাম্মদ আব্দুল কাদের অনলাইন স্কুল বিডি এবং itpari.com এর তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিও টিউটোরিয়ালে। তো এর আগে আমরা ব্যাকলিংক নিয়ে কিছু কথা আলোচনা করেছি বা একটা ব্যাকলিংক ডেমো হিসেবে আপনাদেরকে দেখিয়েও দিয়েছি। অ্যাঙ্কর টেক্সট কি এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আপনাদের একটি ব্যাকলিংক করে দেখাবো। তো আজকে না, আমরা ধারাবাহিকভাবে 4-5টা টিউটোরিয়ালে আপনাদেরকে বিভিন্ন ওয়েবসাইটে ব্যাকলিংক করে দেখাবো। তো এটার মূল যে উদ্দেশ্য সেটা হলো বিভিন্ন ওয়েবসাইটে 4-5টা টিউটোরিয়াল তৈরি করার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন ওয়েবসাইটে ব্যাকলিংকের সিস্টেম বিভিন্ন থাকে। কোনো ওয়েবসাইটে ক্যাপচা এন্ট্রি করতে হয় বা কোনো ওয়েবসাইটে রেস্ট্রিকশন থাকে, কোনো ওয়েবসাইটে আবার লগ ইন করেও নিতে হয়। তো এই ব্যাপারগুলো যারা একটু পুরাতন তারা হয়তো বুঝবেন, কিন্তু যারা একবারেই নতুন তাদের সুবিধার্থেই আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, বিভিন্ন পেজ র্যাঙ্কের ওয়েবসাইটে ব্যাকলিংক করে আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা একটি ব্যাকলিংক আপনাদেরকে করেই দেখাই। আজকে আমরা এই টিউটোরিয়ালে ক্রিয়েটিং এ ব্যাকলিংক পার্ট 1 এই টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে যে ওয়েবসাইটে ব্যাকলিংক করে দেখাবো সেটার অ্যাড্রেসটা হলো www.blogtap.net। তো আমরা এই অ্যাড্রেসটি কপি করে নেই। দেখুন, আমরা blogtap.net এই ওয়েবসাইটে ঢুকলাম। তো ওয়েবসাইটে ঢুকলেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পোস্ট আছে, এখানে একটা পোস্ট আছে, এখানে একটা পোস্ট আছে। তো ব্লগ সাইটে বিভিন্ন পোস্ট, যেহেতু আমরা বিভিন্ন পোস্টে আমরা ব্যাকলিংক করব, তো যে কোনো একটা পোস্টে আমরা সবার আগে করি। তো ফার্স্ট যে পোস্টটা আছে সেটাতে আমরা ঢুকি। প্রথমে যে পোস্টটা আছে আমরা সেটাতে ক্লিক করার মাধ্যমে ফার্স্টের যে পোস্টটা সেটাতে আমরা প্রবেশ করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি আগে আপনাদেরকে বলেছি যে পোস্টটা কি রিলেটেড সেটা নিয়ে আপনারা পড়বেন। পোস্টটা দেখুন, পোস্টার হেডলাইন দেখে আমরা বুঝতে পারছি যে হাউ টু প্রোটেক্ট ইউর রেপুটেশন উইথ সোশ্যাল মিডিয়া। মানে আপনার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বা বিভিন্ন ধরনের যে অপশনগুলো আছে সেই সাইটে আপনি কিভাবে আপনার রেপুটেশনকে প্রোটেক্ট করবেন সেই রিলেটেড পোস্ট এটা। তো এই পোস্টে কিন্তু আমি আগে একটা ব্যাকলিংক করেছি। তো এখানে কিন্তু দেখাচ্ছে যে ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, মানে আমার ব্যাকলিংকটা এখনও মডারেশনের জন্য জমা আছে, এখনও সাবমিট হয়নি। তো যেহেতু এই পোস্টে আমরা আগে থাকতে একটা ব্যাকলিংক করে ফেলেছি, তো কাজে আর এই পোস্টে গিয়ে দরকার নেই। আমরা আপনাদেরকে একটু হোম পেজে যাই, আর একটা পোস্টে, যে পোস্টে আমরা আগে ট্রাই করিনি ব্যাকলিংকের জন্য, সেই পোস্টে গিয়ে আমরা এখন ব্যাকলিংক করার চেষ্টা করব। তো দ্বিতীয় যে পোস্টটা আছে হাউ টু কাম আপ উইথ অ্যান আইডিয়াল ব্লগ টাইটেল, এই পোস্টে যাই। আমরা এই পোস্টে গিয়ে এখন আমরা এখানে একটা ব্যাকলিংক করার চেষ্টা করব। আমরা পোস্টের টাইটেল দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ব্লগ টাইটেল নিয়ে আপনি কিভাবে আপনি নির্ধারণ করবেন সে সম্পর্কিত একটা পোস্ট। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি আমরা একটা কমেন্ট আগে থাকতে করে রেখেছি, দেয়ার ইজ নো ডাউট দ্যাট আ নাইস টাইটেল ইজ এ ক্রাইং। তো আমরা এই টিউটোরিয়াল যেহেতু আমরা আগে থাকতে করে ফেলেছি, এখানেও একটা ব্যাকলিংক, তো কাজে আমরা আবারও ব্যাকে যাচ্ছি। তো এবার এরকম হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু টিউটোরিয়াল বানানোর আগে আমাদের কোনো রকম প্রিপারেশন থাকে না। তো কাজে দেখা গেছে যে একই সাইটে বারবার কাজ করতে করতে তো এরকম মিলে যায় আর কি। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত তার জন্য। তো দেখি আমরা এই পোস্টে যাই। এই পোস্টে আশা করি আমরা এর আগে থাকতে কোনো ব্যাকলিংক করিনি। তো দেখুন, পোস্টের হেডলাইনটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স ফর ফাইন্ডিং পারফেক্ট ডোমেইন নেম অফ ইউর নিউ ব্লগ, আপনার ব্লগের জন্য একটি ডোমেইন নেম খোঁজার জন্য। তো এখানে কিন্তু কোনো কমেন্ট নেই। তো নিচের দিকে কমেন্ট সেকশনে গেলে আমরা এখানে কমেন্ট করার অপশন দেখতে পাচ্ছি, এই যে আমার নেম,
এখানে নাম আমাদের আব্দুল কাদের, আমার নামকে ব্র্যান্ডিং করলাম। তো আব্দুল কাদের লিখে, যেহেতু আমরা বলেছিলাম এখানে অ্যাঙ্কর টেক্সট ইউজ করবেন, তো তার জন্য আমাদের অ্যাঙ্কর টেক্সট হিসেবে এখানে ডাবল স্ল্যাশ দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের যে কিওয়ার্ড অনলাইন স্কুল বিডি, সেই কিওয়ার্ডটা এখানে ইউজ করলাম একটা স্ল্যাশ দিয়ে। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস এখানে আমরা লিখলাম, মেইল অ্যাড্রেসও লিখলাম। তো এখানে আমরা যেটা লিখব এই কমেন্ট সেকশনে গিয়ে, যেহেতু আমাদের এই পোস্টটা আপনার টিপস অ্যান্ড ট্রিক্স অফ পারফেক্ট ডোমেন নেম সংক্রান্ত পোস্ট, তো কাজে আমরা ডোমেন নেম সংক্রান্ত একটা কমেন্ট করব। আই থিঙ্ক বিফোর চুজিং এ domain name we should give priority of our to our main keyword. Keyword based domain name is good and effective. আমাদের যে বানামগুলো ভুল গেছে সেগুলো আমরা ঠিক করে দিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আপনাদেরকে আগে বলেছি যে এখানে দুই একটা অক্ষরে শেষ করে দিবেন না। কমেন্টটা অবশ্যই পোস্ট রিলেটেড কমেন্ট এবং আপনার পোস্টে যা বলেছে সেই প্রেক্ষিতে একটা কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনার কমেন্ট সাইটে এই সাইটের মালিক রাখবেন, আদারওয়াইজ রাখবেন না। তো দেখুন, এখানে কিন্তু একটা নতুন সিস্টেম ক্যাপচা, এই ক্যাপচা এন্ট্রি করতে হবে আপনাকে কমেন্ট অ্যাপ্রুভ করতে হলে। তো আমরা কমেন্ট অ্যাপ্রুভ করে সাবমিট কমেন্টে ক্লিক করলাম। তো কমেন্টটা সাবমিটিংয়ের জন্য পেজটা লোড হচ্ছে। তো দেখুন, আব্দুল কাদের স্ল্যাশ দ্য অনলাইন স্কুল বিডি, এটা আমাদের ব্যাকলিংকটা হয়ে গেল। তো যেহেতু এই ওয়েবসাইটটার পেজ র্যাঙ্ক আমরা 10/4, বেশ ভালো পেজ র্যাঙ্ক আমরা ওয়েব র্যাঙ্ক টুলবার থেকে দেখতে পাচ্ছি। তো যেহেতু এটার পেজ র্যাঙ্ক ভালো, কাজে এই সাইটের মালিক সরাসরি আপনার ব্যাকলিঙ্ক আপলোড করবে না। এর আগে আমরা যে ব্যাকলিঙ্ক করেছিলাম ওটা কিন্তু সরাসরি সাইটে পাবলিশ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু সরাসরি পাবলিশ হলো না। এখানে সাইটের মালিক মডারেশনের জন্য রাখছে। তো কমেন্টটা এই সাইটের ওনার দেখবে, যদি উনি মনে করে যে এটা এই সাইট রিলেটেড কমেন্ট, তাহলে উনি এটা তার সাইটে পাবলিশ করবে, আদারওয়াইজ করবে না। তো এখানে কিন্তু আমরা কিন্তু এখানে এই ব্রাউজার দিয়ে এখানে কমেন্ট করলাম বিধায় কিন্তু আমরা এখানে কমেন্ট এভাবে দেখতে পাচ্ছি। অন্য কোনো ব্রাউজার দিয়ে যদি আপনি ব্রাউজ করেন তাহলে কিন্তু এই কমেন্ট আপনি দেখতে পাবেন না। তো এটা যেহেতু আপনার ব্রাউজার সেভ হয়ে আছে ডিফল্টভাবে, তো এই জন্যই আপনি শুধুমাত্র এই কমেন্ট দেখতে পাচ্ছেন। আপনি আবার ভেবে নিয়েন না যে আপনার কমেন্ট পাবলিশ হয়ে গেছে, এখানে কিন্তু স্পষ্টভাবে বলেই দেওয়া আছে ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। আমরা যদি গুগল ক্রোম দিয়ে এই পেজটাতে যাই তাহলে কিন্তু আমাদের কমেন্ট দেখতে পাবো না, মানে অন্য একটা ব্রাউজার দিয়ে গেলেই আপনি আর এই কমেন্ট দেখতে পাবেন না। শুধুমাত্র আপনার যে ব্রাউজার দিয়ে আপনি কমেন্ট করছেন সেই ব্রাউজার দিয়ে দেখলেই আপনার কমেন্ট দেখতে পাবেন। তো যখন আপনার কমেন্ট মডারেট করে আপনার এই ওয়েবসাইটে পাবলিশ করা হবে, তখন আপনি যেখান দিয়ে দেখেন না কেন আপনি সাইটের এই কমেন্ট দেখতে পাবেন। তো দেখুন, আমরা কিন্তু যখন গুগল ক্রোম দিয়ে আমরা এই সেম পোস্টে গেলাম, তখন কিন্তু আমরা এখানে আমাদের কমেন্টটা দেখতে পেলাম না। তো এরকমই যখন মডারেট করে এই সাইটের মালিক পাবলিশ করবে কমেন্ট, তখনই আপনি কেবল আপনার কমেন্ট ওনাদের সাইটে দেখতে পাবেন। তো আশা করি আপনাদের এই ক্যাপচা এন্ট্রির মাধ্যমে ব্যাকলিঙ্ক করার সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের এই টিউটোরিয়ালের সাথে কমেন্ট করার জন্য অনেকগুলো সাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা বিভিন্ন সাইটে যাবেন, কমেন্ট করবেন, দেখবেন যে কোন কোন সাইট কাজ করে বা কোন কোন সাইট কাজ করে না। বিভিন্ন সাইটে দেখবেন কমেন্ট করতে পারতেছেন, বা বিভিন্ন সাইট স্প্যামিংয়ের জন্য তাদের সাইটে কমেন্ট করার সিস্টেম বন্ধও করে দেয়। তো সেগুলো আপনাকে আগে গুছিয়ে নিয়ে দেখতে হবে যে কোন কোন সাইটে কমেন্ট কাজ করতেছে। তো সেই সাইটগুলোর লিস্ট আপনারা রেখে কমেন্ট করে লিস্টগুলো একসাথে করবেন, তারপরে আপনারা কমেন্ট করা শুরু করবেন বা কাজের জন্য অ্যাপ্লাই করবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই টিউটোরিয়াল এখানে শেষ করে এখানেই বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।